ইলিশ মাছ কাটা রান্না করা সবচেয়ে সহজ। আজকের বানাবো ইলিশ ভাপা, একটু অন্যরকম এবং অন্যভাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 15 মিনিট। একটা বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবারে বাটার জন্য নিয়ে নেব পোস্ত, কাঁচা পাকা লঙ্কা, কাজু আর ভিজিয়ে রাখা সর্ষেটা। একটু নুন আর হলুদ দিয়ে দেবো। পোস্তটাতে একটু জল দিয়ে দেবো আর সবশেষে একটু সর্ষের তেল দিয়ে মশলাটাকে বেটে নেব। খুব ভালো করে বেটে বাটিতে তুলে নিয়েছি। মিশ্রণটাতে দেবো একটু তেল আর নুন আর টক দই। ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বাটি নিয়েছি, স্টিলের টিফিন কৌটা। প্রথমে কৌটোতে একটু মাখানো মিশ্রণটা দেবো, তারপরে দেবো মাছগুলো। আবার ওপর থেকে মিশ্রণটা দিয়ে দেবো। মাছ আর মশলাটাকে মাখিয়ে নিয়েছি। ওপর থেকে কাঁচা পাকা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, কৌটোটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। 20 মিনিট মতো লাগবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটবে জলটা আর কি। 20 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হলে খুলে দেখবো কেমন হয়েছে। মাছ মাখানোটা দেখাতে পারলাম না, ফোনটা বন্ধ হয়ে গেছিলো। আশা করি ইলিশ মাছ ভাপা আপনাদের খুব ভালো লাগলো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পজিটিভ থাকবেন।